সারা বাংলাদেশে হামলা কারা করছে। আপনার সাংবাদিক, আপনারা অবশ্যই দেখছেন প্রত্যেক মিনিট চ্যানেলে, কারণ আপনার লাইভে আসেননি, কিন্তু আমরা অনেক আমাদের ভাই বোনের লাইভে আমরা দেখছি যে কারা চিহ্ন ঢাকার দক্ষিণের সভাপতির নাম ধরে কালকে একজন লাইভে দেখলাম একজনকে তারা অ্যারেস্ট করছে। ঢাকা দক্ষিণের সভাপতি বাপ্পির আন্ডার থেকে সে কাজ করে, তাদের নেতৃত্ব ছিল তারা ঢাকা ভার্সিটি ঢুকবে, ওখানে অনিশ্চয়তা সৃষ্টি করবে, ওখানে মারামারি করবে। আমরা কালকে সারা দিন লাইভে দেখছি তারা আমাদের ভাই ঢাকা ভার্সিটির ভাই বোনের উপরে আমার এখানে আমার পলিটিক্যাল সব ছোট ভাই বোনেরা আছে। আমরা আমাদের আন্দোলন দাবি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদের সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যশোর শহরে যত কলেজ আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এক জায়গায় জড়ো হওয়ার কথা ছিল, সেটা হলো যশোর কালেক্টরেট বিল্ডিং এর সামনে। এখন সেইখান থেকে যখন আমাদের পলিটেকনিকের স্টুডেন্টরা যখন ওইখানে জড়ো হওয়ার পরবর্তীতে ওইখানে প্রায় 200 জন শিক্ষার্থী ছিল, তাদের উপরে অতর্কিত 20 থেকে 25 জন টোকাই টাইপের পোলাপান, তারা হলো বড় বড় লাঠি এবং ইট নিয়ে হামলা করে এবং তখন তারা ছত্রভঙ্গ হয়ে যায়, ছত্রভঙ্গের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আবার তারা সংগঠিত হয়ে এক জায়গায় আমরা এই প্রেস ক্লাব অভিমুখে আসি। অবভিয়াসলি ছাত্রলীগ চালাইছে, এখানে আর কোনো অপশক্তি নাই, ছাত্রদের উপরে হামলা করার মতো আর কোনো অপশক্তি বাংলাদেশে নাই। আমাদের দাবি হচ্ছে যে মেধা, আমাদের দাবি মেধা, কোটা বাতিল করে আমাদের দাবি মেধা। আর আমাদের যে ভাই বোনরা নিহত হয়েছে, আহত হয়েছে, হামলা করেছে, আমরা তাদের সঠিক বিচার চাই। দেখেন, ঢাকায় যেমন বাইরে থেকে পড়তে যাচ্ছে, সেমন আমাদের পলিটেকনিকে বাইরের থেকে অনেক ভাইরা পড়তে আসতেছে। আমরা যশোরের না স্থানীয় 6-7 জন, আমরা যখন বেরোবো সব ছাত্ররা রেডি। ওইখানে রাজনীতি করে যেসব ছেলেবেলে, তারা সর্বোচ্চ 5-6 জন আমাদের আটকায় দিয়েছে। প্রিন্সিপালের কাছে আমরা অনুমতি নিতে গেছি, সে বললো আমি কোনো অনুমতি দিতে পারবো না। সে সবসময় এক কথা, এখন 2-4 জন ভাইদের ভয়ে প্রত্যেকটা পলিটেকনিকের ছেলেবেলে এতদিন ভয়তে ছিল, আজকে তারা নিজের উদ্যোগে, নিজের মানে চেষ্টায় তারা রাস্তায় বেরিয়ে গেছে, গেট খুলে গেটে তালা মেরে দিয়েছে আমাদের। এমনকি আমাদের এক ভাই মানে বলেছে কোটা না মেধা, এই কথা বলাতে তার উপর আক্রমণ চালাইছে। আমি শুধু এই কথা বলবো, শুধু ঢাকায় না, এই যশোরে অনেক কলেজ আছে, অনেক ভাইরা আছে যারা ভয়তে কথা বলতে পারে না, তাদেরকে নির্যাতন চালানো হয়। তার মধ্যে পলিটেকনিক অন্যতম, কারণ অনেক বাইরের ছেলেবেলা পড়তে আসে। আর এখানে তাদেরকে নির্মম ভাবে কোনো কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে অত্যাচার করে। 4-5 জন দেখে অটোমেটিক তাদের বয়স দেখলে মনে হবে না যে আসলে তারা ছাত্রলীগ না যুবলীগ না মুক্তিযোদ্ধা নিচে। এখন তারা নিজেরা লাঠি নিয়ে আমার জুতো ছিঁড়ে ফেলাইছে, আমারে মেরেছে, প্রত্যেকটা ছেলেবেলে দাঁড়াইছে রয়েছে, অতর্কিত দ্বারা মামলা করতেছে, আমাদের ইট আটকে চলছে। আর পুলিশ নীরবে দাঁড়ায় রয়েছে, তারা কোনো পদক্ষেপই নেয় নাই।